মার্কস নামে আমি কি একটা অপশন বা কমান্ড ব্যবহার করতে পারি। শুধু ছবি না, যে কোনো কিছুই আপনি কি করতে পারেন, ক্লিপিং মার্কস করতে পারেন। ক্লিপিং মার্কসের ভিতরে যে অংশটুকু থাকবে শেপের মধ্যে, বা আপনি যে শেপটা দ্বারা ক্লিপিং মার্কস করবেন ওই অংশটুকুই কি হবে, প্রদর্শিত হবে। তো আমি দেখাচ্ছি, আমি চাই এই ছবিটাকে কি করতে, একটা সার্কেল দ্বারা বা ইলিপস দ্বারা ক্লিপিং মার্কস করতে। তাহলে আমি একটা ড্র করতে পারি, এখানে একটা সার্কেল। আমার যে অংশটুকু প্রয়োজন আমি যদি কালার দিয়ে দিই কোনো সমস্যা নাই, তাহলে এই অংশটুকু দ্বারা কি করতে পারি, আমরা ক্লিপিং মার্কস করতে পারি। এখন হচ্ছে দেখা যাচ্ছে না, তাই না? তো প্রপারলি দেখার জন্য আপনি চাইলে অপাসিটি ডাউন করতে পারেন। এই যে এখান থেকে অপাসিটি যদি কমান বাড়ান আপনি কতটুকু কি, তাহলে এখন পিছনের যে শেপটা দেখা যাচ্ছে, তাহলে আমি একবারই কাজটা করতে পারি। এছাড়াও অপাসিটি ডাউন না করলেও আপনি ক্লিপিং মার্কস করার পরও পরিবর্তন করতে পারেন। এখন ক্লিপিং মার্কস করার জন্য শর্ত হচ্ছে আপনি যে ইমেজটাকে ক্লিপিং করবেন সেটা কি থাকবে, দেখি ক্লিপিং মার্কস পাই কিনা, সেটা থাকবে, ইমেজটা থাকবে হচ্ছে নিচে, এবং যে শেপটা দ্বারা আপনি ক্লিপিং মার্কস করবেন এই শেপটা থাকবে কি উপরে। উপরে কোনো কারণে এই শেপটা যদি আমি এখন অ্যারেঞ্জ থেকে ব্যাকে সেন্ড করি, তার মানে আমার এখন শেপটা আছে কোথায়, পিছনে নিচে। এখন যদি আমি ক্লিপিং মার্কস করতে চাই হবে না, সেক্ষেত্রে ক্লিপিং মার্কস হবে না। তাহলে আমাকে কি করতে হবে, শেপটাকে ফ্রন্ট আনতে হবে, উপরে নিয়ে আসতে হবে, অথবা এই ছবিটাকে কি করতে হবে, পিছনে পাঠাতে হবে, তাই না? এখন আমি যেই এখানে তো আরো একাধিক শেপ থাকতে পারে, তো আমার প্রয়োজন হচ্ছে এই শেপটা দ্বারা এটাকে ক্লিপিং মার্কস করা। তাহলে এই শেপটাকে সিলেক্ট করব এবং যে ছবিটাকে আমি ক্লিপিং মার্কস করতে চাই সেটাকে কি শিফট দ্বারা সিলেক্ট করতে পারি। তাহলে এখন আমার দুইটা ইমেজ এবং শেপ সিলেক্ট হয়ে গেছে। এছাড়াও আমার এখানে কোনো কিছু নাই এখন, তাই না? আমি চাইলে এটাকে ড্র্যাগ করে ওই দুইটাকে সিলেক্ট করে ফেলতে পারি। তারপর ক্লিপিং মার্কস করব কিভাবে, সহজ পদ্ধতি। এক হচ্ছে আপনি এখান থেকে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করলে কি আসে, মেক ক্লিপিং মার্কস। জাস্ট ক্লিক করে দিলেন, কি হয়ে গেল, ক্লিপিং মার্কস হয়ে গেছে, রাইট? এছাড়াও কি করতে পারি, আমি কন্ট্রোল জেড দ্বারা আবার পূর্বের অবস্থায় চলে আসছি, আবারো দুইটা অবজেক্টকে সিলেক্ট করছি, করার পর আমি সহজ কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস 7, কন্ট্রোল প্লাস 7 মানে কন্ট্রোল 7, এটাই কন্ট্রোল প্লাস 7 চেপে ধরলেও কি হবে, এই যে আমার অবজেক্ট বা লোকের ছবিটা কি হয়ে গেছে, ক্লিপিং মার্কস হয়ে গেছে। ধরেন কোনো কারণে আমার এই ছবিটা এখানে ক্লিপিং মার্কস, ধরেন আমি তো দেখতেছি না, তাই না? কোনো একটু আমি শেষ করি, তারপর এখানে থাকার পর যদি এখন ক্লিপিং মার্কস করি, দেখেন আমার ক্লিপিং, এটা ছিল ছবিটা নিয়ে আসার প্রয়োজন ছিল কি মধ্যে মাঝখানে, কিন্তু এখন তো কর্নারে চলে আসছে, তাই না? তাহলে আমার এই ছবিটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। ক্লিপিং মার্কস থাকা অবস্থায় আমি চাইছি নিয়ে আসতে, কিভাবে, আমি চাইলে এটার উপর ডাবল ক্লিক করতে পারি। দেখেন ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে সে কি উপরে দেখাচ্ছে, লেয়ার, এবং কোথায় ঢুকে গেছে, ক্লিপ গ্রুপে। আমি চাইলে এখান থেকে টেনে আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে আসতে পারি, এবং চাইলে যদি চাই এই ছবির যে পোরশনগুলো আছে ওগুলোকে বড় করতে পারি। এছাড়াও কি করতে পারি, দেখেন আমি যদি এটাকে আবার ওই কর্নারে নিয়ে যাই, এখানে ছিল, তাই না? এছাড়াও ডাবল ক্লিক ছাড়াও আরেকটা কাজ করতে পারি, আমি যখন এই ক্লিপিং মার্কসের উপর ক্লিক করা অবস্থায় থাকবো আমার উপরে দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে এডিট ক্লিপিং পাথ, এবং এর পরবর্তী মনোযোগ দিয়ে দেখবেন এডিট কন্টেন্ট। এখানে যখন ক্লিক করব সে কিন্তু ছবি ভিতরের যে কন্টেন্ট আছে সে ভিতরের ছবিটাকে কি করছে, এখন সিলেক্ট করে ফেলছে। এখন আমি প্রয়োজন মতো আরো সহজেই কি করতে পারতেছি, ধরতে পারতেছি বা কাজ করতে পারতেছি। ক্লিয়ার? এখন ছবির প্রয়োজন হলে, আমি বড় ছোট করার প্রয়োজন হলে কি হবে, কর্নারে আসবো, শিফট এবং অল্টার চেপে ধরলে কি হবে, আমি বড় ছোট করতে পারবো। এছাড়াও কি করতে পারি, কিবোর্ড থেকে অ্যারো কি ব্যবহার করতে পারি, এগুলোর পজিশন কি করতে, পারফেক্ট করতে, তাই না? অ্যারো, কিবোর্ডের অ্যারো কি, লেফট রাইট আপ ডাউন অ্যারো কি ব্যবহার করেও কি করতে পারি, পজিশন চেঞ্জ করতে পারি। এবং বাইরে ক্লিক করলে কি হবে, আমার